নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিও এবং আপনি যখন বৃষ রাশির মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, আপনি ফেব্রুয়ারি মাসে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, কিভাবে চলতে পারেন না পারেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি। বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে কী রেজাল্ট পাচ্ছেন বা কী ফল পাবেন, কী ফল পেতে পারেন। অবশ্যই এটা চলার পথের বন্ধু বা গাইডলাইন, বড় সিদ্ধান্ত, বড় ডিসিশনসগুলো কোনো জায়গায় কারোর সাথে কথা বলে আলোচনা করে নেবেন, সেটা ভালো হবে। তো বন্ধুরা চলুন, সময় অপচয় করব না, শুরু করে দেবো। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা, ফেব্রুয়ারিতে আপনি কোন দিক থেকে কি রেজাল্ট পাবেন, কিভাবে কি ফল পেতে পারেন না পারেন। দেখুন বন্ধুরা, কিছু সুযোগ আসবে এবং সেই সুযোগগুলোকে আমরা যদি প্রপার ধরতে পারি বা সুযোগগুলোকে যদি ঠিকঠাক মতো ইনটেক করতে পারি, আমার মনে হয় ফেব্রুয়ারি বৃষ রাশির জন্য অত্যন্ত ভালো সময় হতে চলেছে। দেখুন, যা গ্রহগত স্থিতি বা অবস্থান দাঁড়িয়ে রয়েছে বৃষ রাশির সাপেক্ষেই যদি দেখি, বৃষর দ্বিতীয়ায় বক্রী বৃহস্পতি, চতুর্থে কেতু, 10th হাউসে রাহু, একাদশে শনি, কিন্তু নবম ভাবটা একটু পীড়িত বা উইক হয়ে রয়েছে, রবি বুধ শুক্র মঙ্গল বসে রয়েছে, এটা একটু উইক বলতে পারি। তাহলে প্রথমত বন্ধুরা, বৃষকে বুঝতে হবে যে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর বা স্বাস্থ্য আমাদেরকে, আমি যখন বৃষ রাশির মানুষ, নজর রাখতে হচ্ছে। ইভেন ইন লস, সেখানেরও গুরুজন যারা আছেন তাদের শরীর বা স্বাস্থ্যগুলোকে একটু দেখতে হবে বা নজর রাখতে হবে, এটা প্রথম কথা। তবে এক্সপেক্টেড যে আপনি আপনার শরীর ওয়াইজ অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন বা অনেকটা ভালো ফল পাচ্ছেন, কিন্তু দেখুন, যে একটা চোট আঘাত লাগা ও আগুন থেকে কোনো রকম বিপদ আপদ আসা, মানে আগুন থেকে কোনো রকম বিপদ আপদ আসা, এর যোগ বা এর জায়গা রয়েছে, এটা আপনাদেরকে একটু দেখে নিতে হচ্ছে বা বুঝে নিতে হচ্ছে। তো আশা করছি আপনারা এই ব্যাপারটা বা এই জায়গাটা একটু দেখে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন, এটা কথা। কিন্তু বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ, আপনার সন্তান এবং আপনি যদি প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যান, যে গর্ভাবস্থা চলছে, তাহলেও এক্সপেক্টেড আশা করতে পারি যে শরীর অনেকটা ভালো থাকছে। এ মাসে ডেলিভারি ডেট থাকলে বা ডেলিভারির সময় থাকলে সেটাও কিন্তু অনেকটা ভালো হচ্ছে বা স্টেবল রেজাল্ট দিচ্ছে। তো এই জায়গা বা এই সেগমেন্টটায় খুব বেশি অসুবিধা নেই বৃষর মানুষজনদের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বৃষর ফাইন্যান্সিয়াল দিক। দেখুন, দু তিনটে জায়গা খরচাপাতি লেগে থাকবে, কিন্তু সবচেয়ে বড় যেটা ব্যাপার, যে কোনো না কোনোভাবে অর্থ প্রাপ্তির যোগ বা সম্ভাবনাগুলো তৈরি করে দিচ্ছে। কোথাও থেকে কোনো জায়গা থেকে আর্নিং বাড়া, এর যোগ বা এর জায়গা রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ফিল করতে পারেন। কোনো লোন বা কোনো ইএমআই খুব সুন্দরভাবে শোধ করতে পারছেন এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে যদি কোনো পৈতৃক সূত্র থেকে কিছু প্রাপ্তির ব্যাপার থেকে, পিতা মাতা পৈতৃক সূত্র বা সেই জায়গাগুলো, সেই দিক থেকে কোনো রকম কিছু প্রাপ্তির ব্যাপার থেকে থাকে, সেটা কিন্তু অনেকটা ভালো বা অনেকটা পজিটিভ রেজাল্ট হবে, আমি এটা আপনাদেরকে বলতে পারি। আপনি যখন ভীষণ মানুষ, তাহলে আহ, অনেক সময় অনেকের থাকে না যে যে আহ, হয়তো জ্ঞাতি সূত্রে বা পৈতৃক সূত্র থেকে কিছু পাবো, আটকে রয়েছে, কোনো কিছু পাওয়ার ব্যাপার রয়েছে, এক্সপেক্টেড জায়গাটা বা দিকটা অনেকটা ভালো বা অনেকটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো এটা এটা দেখবেন, চোট আঘাত লাগার দুর্ঘটনার যোগ রয়েছে, এটা লক্ষ্য রাখবেন, আগুন থেকে সাবধান থাকবেন, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য ভালো হচ্ছে। এবং আমি এক্সপেক্ট করছি যাদের আইন, পুলিশ, কোর্ট কাছারি ইত্যাদির ব্যাপার রয়েছে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা বা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমসগুলো রয়েছে, তারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবে না আপনি যখন বিশ্বর মানুষ। এগুলো ভালো। ট্যুর ট্রাভেল একটু দেখে করবেন, কারণ চোট আঘাত লাগার যেহেতু যোগ রয়েছে, তো আমাদেরকে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু দেখে করতেই হচ্ছে। তবে যদি কেউ কোনো কাজের জন্য, কোনো কাজের সূত্রে কোনো ট্যুর বা ট্রাভেলগুলো করতে চান, এক্সপেক্টেড সেটা আপনাদের বা আপনাদের জন্য ভালো ফল বা ভালো রেজাল্ট দিয়ে যাবে। তো এটাতে আমার মনে হয় না ব্যাপক কোনো সমস্যা বা প্রবলেম থাকতে পারে। ম্যানেজেবল, এক্সপেক্টেড ম্যানেজেবল জায়গাটা। তো বন্ধুরা, কেমন হতে পারে চাকরি বা বিজনেস? আমি যেটাকে জোর দেবো, চাকরি ক্ষেত্র এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট দিক, মূলত দুটো জায়গা। এক হচ্ছে, অনেক মানুষ আছেন যে আমার চাকরি চলে গেছিলো, আমার চাকরি নেই, বা
চাকরি পাচ্ছি না, অনেক মানুষের আছে চাকরি চলে গেছিলো, চাকরি প্রাপ্তি বা পাওয়ার সম্ভাবনা প্রবল করছে, চাকরি প্রাপ্তির যোগটা ভীষণ রকমের ভালো, 1 নম্বর কথা। এবং ফ্রেশার্সদের ক্ষেত্রেও যারা চাকরি খুঁজছেন, চাকরি প্রাপ্তির যোগটা ভীষণ ভালো। তো বৃষ রাশি, আমি বৃষর মানুষ হলে পাওয়ার সম্ভাবনা এবং জব চেঞ্জেসের সম্ভাবনা, ইন্টারভিউ দিচ্ছি বা এই যে ব্যাপারগুলো, এই যে দিকগুলো, এই যে জায়গাটা, এটা কিন্তু অত্যন্ত ভালো হবে। তো জব যদি চেঞ্জ করার ব্যাপার থেকে থাকে, জব চেঞ্জ করতে চাইছি বা এইরকম কোনো জায়গা থেকে থাকে, সেটা কিন্তু খুব ভালো হচ্ছে। তো এইগুলো একটু দেখে নিতে হবে বা এগুলো আমাকে একটু বুঝে নিতে হবে, সেইভাবে ট্রাই নিতে হবে। এবার আসবো, যদি ধরুন আপনি বৃষ রাশি, কোনো একটা জায়গাতে চাকরি করছেন, দশমে রাহু, কনস্পিরেসি কিন্তু থাকবে, এবং একাদশে শনি, পরিশ্রমটা যথেষ্ট হচ্ছে। তাহলে পরিশ্রম করে সফলতা বলতে পারি বৃষর মানুষজনদের ক্ষেত্রে। তাহলে আমি খাটছি, খেটে সাকসেস পাচ্ছি, বা খাটাখাটনির দ্বারা কিছু হচ্ছে, এটা বলতে পারি। তবে কনস্পিরেসি, জেলাসি, কর্মক্ষেত্রে শত্রুতার বাতাবরণ বা পরিবেশ তৈরি হওয়া লক্ষণীয়, লক্ষ্য করা যায়। বন্ধুরা খেয়াল রাখতে হবে কিন্তু, বা নজর রাখতে হবে কিন্তু। তো এটাকে একটু দেখে নেবেন। তবে প্রশ্ন যদি হয় কাজ ভালো হচ্ছে কিনা, কাজটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, ইয়েস, এ সপ্তাহে এ মাসে কাজ ভালো হবে, এবং কাজকর্মে ক্রমাগতভাবে একটা সাকসেসের জায়গা বা দিক এক্সপেক্টেড যে এটা তৈরি হচ্ছে। তাহলে চাকরি ক্ষেত্রেও যথেষ্ট ভালো। একটু পেছনে লাগবে, নানা রকমভাবে আপনাকে মানে গন্ডগোল করবে বা অসুবিধার মধ্যে ফেলবে, অসুবিধা ফেলার চেষ্টাটা করবে বলতেই পারি, বাট বাদবাকি জায়গা আপনি ম্যানেজ করে নিতে পারছেন। বন্ধুরা চাকরি ক্ষেত্রে আর একটা কথা রয়েছে, যাদের কোনো সেলস, যাদের কোনো মার্কেটিং, টার্গেট বেস কাজকর্ম, টার্গেট রিচ হওয়ার চান্স কিন্তু যথেষ্ট ভালো, এবং টার্গেট যখন রিচ করতে চাইছেন সেই দিক বা জায়গা ভালো হচ্ছে। তবে যাদের সাথে কাজ করছি, যাদের সাথে চলছি, ওঠা বসা করছি, তাদের জায়গা বা তাদেরকে আমাদেরকে একটু দেখে চলতে হচ্ছে, বাস এইটুকু। এবং এইটুকু দেখে নিয়ে অল আউট ঝাঁপান আপনি, আমার মনে হয়। কারণ 7:30 যখন সামনে শুরু হবে, সেটা কিন্তু অনেক বেশি চাপের হবে, সেটা কিন্তু অনেক বেশি প্রবলেমের হবে। তো এই সময়টাকে আমি কাজে লাগাচ্ছি। বিজনেস কিন্তু বন্ধুরা নট সো গুড, বিজনেস কিন্তু মন্দার দিকে যাচ্ছে, সত্যি বিজনেস মন্দার দিকে যাচ্ছে। সপ্তমপতি তুঙ্গ হয়েছে মাস শুরুর সময়, একদম ভালো কথা, কিন্তু সপ্তম নবমের যে কানেকশান, এটা কম্বাস্ট কানেকশান তৈরি হয়ে গেছে। এই কারণে ব্যবসার ফ্লো বা ব্যবসার গ্রোথ, ব্যবসার যে তালে যেভাবে বিজনেস হয়, এই জায়গাটা, এই দিকটা কিন্তু আমি অতটা ভালো বা অতটা ভালো হবে, চলবে বলতে পারছি না। তো আমি বৃষর মানুষ হলে আমাকে এই দিক বা এই জায়গায় একটু খেয়াল রেখে চলতে হবে, একটু দেখে বা লক্ষ্য রেখে চলতে হবে, বাস এইটা একটু বুঝবেন বন্ধুরা, এদিকটা একটু দেখে নেবেন আপনি বৃষর মানুষ হলে বা জাতক জাতিকা হলে। আবার বলতে পারি যারা ফ্রিল্যান্সিং, তারা কম বেশি ভালো, সেলফ এমপ্লয়েড তারা কম বেশি ভালো, ক্রিয়েটিভ ফিল্ড কম বেশি ভালো হচ্ছে। কিন্তু যাদের হিউজ ইনভেস্টমেন্ট, প্রচুর ইনভেস্ট করে বিজনেস হয়, তারা কিন্তু একটু বৃষর ক্ষেত্রে প্রবলেম রয়েছে। ধরুন আমার কাউন্টারে 5 লাখ টাকার মাল রয়েছে, 20 লাখ টাকার মাল রয়েছে, এই বিজনেসগুলো একটু আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। এবং এর সাথে সাথে বলবো দাম্পত্য জীবন বৃষ রাশির ক্ষেত্রে নট সো গুড, কোনোভাবে কোনো দিক থেকে খুব ভালো হচ্ছে বলা যাচ্ছে না। দাম্পত্য জীবনে অসুবিধা, অস্বস্তি, কোনো না কোনোভাবে ঝঞ্ঝাট বা ঝামেলা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলোতে ঝঞ্ঝাট বা ঝামেলা হতে পারে, হওয়ার চান্সেস থাকছে বা সম্ভাবনাগুলো থাকছে। তো এটা একটু লক্ষ্য রাখবো বা নজর রেখে চলবো আমি বৃষর মানুষ হলে, জাতক জাতিকা হলে। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, পারিবারিক অশান্তি, পরিবারের মধ্যে গণ্ডগোল, ইভেন ইনলস, আত্মীয় স্বজন, ভাই বোন, এদের থেকে কোনো প্রবলেম, এটা কিন্তু অ্যারাইজ করবে, এটা কিন্তু তৈরি হবে। তো আপনি বৃষর মানুষ বা জাতক জাতিক হলে দাম্পত্য সামলান, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম সংক্রান্ত বিষয় কম বেশি ভালো হচ্ছে। এবং বন্ধুরা বলতে পারি বন্ধুস্থান এটা ভালোই হবে। তো কিছু ভালো বন্ধু, দেখুন সবাই তো বন্ধু নয়, কিছু ভালো বন্ধু, কিছু ভালো বান্ধবী, তাদের সাপোর্ট, মেন্টাল সাপোর্ট বা পাশে দাঁড়ানো, দরকারে সাহায্য পাওয়া, এটা থাকতে পারে। দাম্পত্য সাবধান, কারোর প্রেমে পড়েছেন খারাপ নয়,
চলতে পারে। এবং দেখুন, যদি কোনো রকম দাম্পত্য জীবনে বড় অশান্তি হয়, যতটা সাবধানে ব্যাপারটাকে মেটানো যায়, মিটিয়ে নিতে পারি, আমাদেরকে কিন্তু এই দিক বা এই জায়গা সেভাবে ট্রাইগুলো নেওয়ার দরকার আছে। আমি যখন বৃষরাশির মানুষ বা বৃষরাশির জাতক জাতিকা আছি, সো সামগ্রিকভাবে দাম্পত্যটা সাবধান, পারিবারিক ব্যাপারে কিছু ক্ষেত্রে অশান্তি, তবে প্রপার্টি বা ইত্যাদি নিয়ে খুব বেশি অসুবিধা নেই, লিগাল ইস্যুস অসুবিধা নেই, বোঝা যাচ্ছে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, সন্তানের অ্যাক্টিভিটিস আমার মনে হয় ভালো রেজাল্ট দিচ্ছে। তো সন্তান বা সন্তানের ব্যাপার মোট কথা মোটামুটি ভালোর দিকে যাচ্ছে বা ভালোর দিকে চলবে বলতেই পারি। তো সামগ্রিকভাবে দেখুন, কোন কোন জায়গাগুলো বললাম, শরীর বললাম, পয়সা বললাম, ট্রাভেল বললাম, বাবা মা বললাম, চাকরি, ব্যবসা। আমি চাকরির সুযোগ, অপরচুনিটি, ওটাই সবচেয়ে বড় ইম্প্যাক্ট, আমি কিন্তু এটা বললাম। তো আমি বলবো এই ব্যাপারগুলোকে অবশ্যই নিতে হবে, নেওয়ার দরকার আছে। এবার আসছি এডুকেশন কেমন হতে পারে, কেমন হওয়ার, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে অনেক কটা বড় বড় পরীক্ষা রয়েছে, কিন্তু বন্ধুরা পড়াশোনা ভালো হচ্ছে কোথায়? হচ্ছে না তো। সুযোগ পুরো মাত্রায় রয়েছে ভালো করার, সাপোর্ট পুরো জায়গাটা, টিচার, বাবা মা সবটা সাপোর্ট পাচ্ছি। দুটো তিনটে জায়গা, এক হচ্ছে কোনো না কোনোভাবে ল্যাক অফ কনসেন্ট্রেশন, পারিবারিক কোনো রকম সমস্যা, হয়তো বা কিছু ক্ষেত্রে বাবা মার অসুস্থতা, বাবা মা বা পরিবার পরিজন তাদের অসুস্থতা, এটা আপনাকে কম বেশি ভুগিয়ে দিতে পারে বা আপনাদেরকে এই জায়গাটা কম বেশি একটু ভুগিয়ে দেবে। তো আপনি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, প্রাইমারি এডুকেশন, প্রাইমারি লেভেলের শিক্ষা আপ টু মাধ্যমিক এইচএসও বলতে পারি, এই যে স্টুডেন্টগুলো বা এই যে বাচ্চা ছেলে মেয়েগুলো আছেন, এদের পড়াশোনা অনেক বেশি লক্ষ্য রাখতে হবে। সিলি মিস্টেক্স হতে পারে, জানা জিনিস ভুল করে এলাম, ঠিকঠাক মতো পড়লাম না, পড়তে বসছি না, স্যার বারবার বলে দিয়েছেন এই নোটসটা মুখস্থ করছি না, এটা। গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি খুব ভালো হচ্ছে, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি। কিন্তু যদি কোনো বিদেশের পড়াশোনার ব্যাপার থাকে, লক্ষ্য রাখবেন, বিদেশে ফরেনে কোনো রকম পড়াশোনা করার ব্যাপার থাকে, এটা 1 নম্বর লক্ষ্য রাখবেন। 2 নম্বর জায়গা বন্ধুরা, আমি যেটা সাবধান করব, সাবধান বলবো না, মানে বলবো, যাদের কোনো স্পেশাল কোনো কোর্স করতে চাইছেন, স্পেশালাইজেশন কিছু ব্যাপার রয়েছে, স্পেশাল কিছু কোর্স করতে চাইছেন, খুব ভালো সময়। যে হয় না, অনেকে একটা ইন্টারনাল কিছু কোর্স করছেন, 6 মাসের কোনো কোর্স করছেন বা এগুলো সার্টিফিকেট কোনো কোর্স করছেন, তো করতে পারেন। ওভারঅল প্রাইমারি লেভেল নিজের ভুলে কিছু গন্ডগোল, এই নিজের ভুলটা যদি আমি চেক করতে পারি, তাহলে সার্বিকভাবে সফলতা। এইটাই সময়, ফেব্রুয়ারি ভালো সময়, সরস্বতী পুজো জানুয়ারিতে মিটে গেল, আর কোনো প্রতিবন্ধকতা নেই, আর কোনো উৎসব সেইভাবে নেই, এবারই তো আমাদেরকে দৌড়তে হবে, ঝাঁপাতে হবে। তো টাইমটাকে কাজে লাগান, এটাই ফেব্রুয়ারি বৃষ রাশি। আশা করছি ভিডিওটা 5% কাজে লাগবে। 3টে নক্ষত্র পার করে বৃষ রাশির ক্ষেত্রে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, কৃত্তিকা নক্ষত্র। বন্ধুরা দেখুন, কনফিডেন্স লো হওয়া, কম বেশি পাজেল থাকা, রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা চেনা জায়গা থেকে শত্রুতা, চেনা লোকজনদের থেকে খারাপ ব্যবহার। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বন্ধুরা মৃগশিরাদের ক্ষেত্রে দেখুন, পরিস্থিতি পরিবেশ আপনাদেরকে বেশ ভালো রকমভাবে চাপে রাখছে, পরিস্থিতি বা পরিবেশ। তো পরিবেশ এবং পরিস্থিতির জায়গা আমাকে বা আপনাকে নজর রাখতে হবে, এটাই লক্ষ্য রাখুন। এটুকুই থাক, ভালো থাকুন, সাথে থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এটুকুই। নমস্কার।